নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। আর আজ হলো ৭৬তম প্রজাতন্ত্র দিবস। আমার সমস্ত বাগানি বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। দেখেন, আমি বলেছিলাম আপনাদেরকে যে হলুদ রঙের জারবেরা ফুল ফুটলে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা হলুদ রঙের জারবেরা ফুল। আর এই ফুলটা তো পিঙ্ক কালার, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই হলুদ রঙের জারবেরা ফুল গাছে এতগুলো কুঁড়ি এসছে, মানে আপনারা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই একটা কুঁড়ি মুখ ফাটতে শুরু করেছে, দেখেন এই একটা কুঁড়ি আছে, আবার এই একটা কুঁড়ি এসছে। এরকম অনেকগুলো কুঁড়ি কিন্তু এই হলুদ ফুল গাছে ধরেছে। তো অতগুলো ফুল ফুটলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে, আমার তো দেখতে খুব ভালো লাগছে। আর দেখেন এই একটা পিঙ্ক কালারের ফুল, এটাও ফুটে গেছে অলরেডি অনেক দিন আগেই, এটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। তো এইরকম ফুল শুকিয়ে গেলে না, স্টিকগুলোকে আপনারা কেটে দেবেন। এবং শুকনো ফুল আপনাদের গাছে রাখবেন না, তাহলে কিন্তু ও চেষ্টা করবে ওকে বীজে রূপান্তরিত করার। সেই জন্য আপনারা শুকনো কোনো ফুল আর কি রাখবেন না, শুকনো কোনো পাতা রাখবেন না। আর এই জারবেরা গাছকে কীভাবে পরিচর্যা করতে হবে এই সময় আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তাহলে আপনাদের বাড়িতে জারবেরা গাছ থাকলে পরিচর্যা করতে অনেক সুবিধা হবে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখুন, আপনাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে যে চন্দ্রমল্লিকা ফুল যেহেতু ফুটে গেছে, এবার তাহলে কীভাবে এগুলিকে আর কি লাস্টিং করাবেন। অর্থাৎ আমি বলতে চাইছি, ধরেন এই ফুলগুলি মিনিমাম 20-25 দিন মতো বা 1 মাস মতো লাস্টিং তো করেই। এছাড়াও যদি আপনারা আরও এই ফুলগুলিকে দীর্ঘায়িত করতে চান, তো তাহলে আপনারা কীভাবে দীর্ঘায়িত করবেন এই ফুলগুলিকে, আপনাদের মনে এই প্রশ্ন হয়তো এমনি থেকেই জাগতে পারে। কারণ আমার মনেও কিন্তু এই প্রশ্নটা অনেক সময় মানে জেগেছিল যখন আমি প্রথম ফুল করি আর কি। তো দেখুন, সেই জন্য আমি কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা মনোযোগ সহকারে এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। এবং তাহলে দেখবেন আপনাদের বাগানে যে সমস্ত চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে সেগুলি আয়ু আর কি আরও অনেক দিন বেড়ে যাবে। তো প্রথম টিপস হিসেবে আমি আপনাদেরকে বলবো, দেখুন এই যে চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে এইগুলিকে যদি এখন ওপেন সানলাইটে রেখে দেন, তাহলে কিন্তু এই ফুলগুলির আয়ু কমে যাবে। সেই জন্য আপনারা করবেন কি, কম সূর্যালোকযুক্ত জায়গাতে এই ফুল গাছগুলিকে বর্তমান পরিস্থিতিতে রাখতে হবে। কারণ কম সূর্যালোক পেলে কিন্তু ফুলগুলি আরও দীর্ঘায়িত হবে, ফুলগুলি কালার ডিসকালার হবে না এবং এদের আয়ু আরও বৃদ্ধি পাবে। সেই জন্য বলছি, কম সূর্যালোকযুক্ত জায়গাতে এই ফুল গাছগুলিকে আমাদেরকে বর্তমান পরিস্থিতিতে রাখতে হবে। দ্বিতীয় টিপস হিসাবে আমি আপনাদেরকে বলবো, যেহেতু চন্দ্রমল্লিকা গাছের সমস্ত কুঁড়ি অলরেডি ফুটে গেছে এবং মানে ফুলের কালারগুলিও পুরো পরিষ্কারভাবে স্পষ্টভাবে ফুটে উঠেছে, সেহেতু সমস্ত রকমের খাবার কিন্তু অলরেডি আমাদেরকে স্টপ করে দিতে হবে। অর্থাৎ খোল জল হোক বা রাসায়নিক কোনো খাবার হোক বা ফলিয়ার কোনো স্প্রে হোক, কোনো রকমের খাবার কিন্তু আর একদমই দেওয়া যাবে না। যদি আপনারা ভুল করে ওই খাবার দিয়ে দেন, তাহলে দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছের যে সমস্ত ফুল ফুটেছে সেই ফুলগুলির আয়ু কিন্তু কমে যাবে আরও। মানে আমি যেটা বলতে চাইছিলাম যে মোটামুটি ফুল ফোটার পরে 25 দিন মতো বা 30 দিন মতো এইগুলি তো টিকে থাকে ফুলগুলি, আপনারা দেখবেন ফুলগুলি আয়ু আরও কমে যাবে। সেই জন্য বলছি, ফুল ফুটে যাওয়ার পর, অর্থাৎ এরকম যখন পুরো ফুল ফুটে যাবে তখন কোনো রকমের খাবার কিন্তু আর দেওয়া যাবে না একদমই। সেই জন্য পুরোপুরিভাবে খাবার স্টপ করে দিতে হবে আমাদেরকে। 3 নম্বর টিপস হিসাবে বলবো, কুঁড়ির মুখ ফাটার পর এই গাছে কিন্তু কোনো রকমের কীটনাশক আর একদমই দেওয়া যাবে না। অর্থাৎ আপনারা বায়ো কীটনাশক দেন বা যে কোনো রাসায়নিক কীটনাশক দেন,
যা কিছু দেবেন কুঁড়ির মুখ ফাটার আগে দেবেন। কুঁড়ির মুখ ফাটার পরে কিন্তু কোনো রকমের কীটনাশক কিন্তু আপনারা আপনাদের কাছে একদমই স্প্রে করবেন না। তাহলে দেখবেন কুঁড়ির যে পাপড়িগুলি যে ফুটে বেরিয়েছে আর কি, দেখেন আপনারা এই গাছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হলুদ রঙের যে পাপড়িগুলি এসছে আর কি, মানে ফুটেছে। এর উপরে যদি আমি স্প্রে করি কীটনাশক, যে বায়ুই হোক বা যে কোনো রাসায়নিক কীটনাশক হোক না কেন, এর উপরে সেই জলটি কিন্তু দাঁড়িয়ে যাবে এবং সে পাপড়িগুলির উপরে কিন্তু ছিটছিট কালো কালো বর্ণ দেখা দেবে। সেই জন্য ফুলের পুরো কালারটাই পুরো বদলে যাবে, ফুলের মানে যে শোভাটা পুরো বদলে যাবে এবং দেখতে কিন্তু খারাপ হয়ে যাবে এবং ফুলগুলির লাস্টিং কিন্তু আরও কমে যাবে। সেই জন্য বলছি, কুঁড়ির যখন এরকম মুখ ফেটে রং দেখা দেবে, কোনো রকমের কীটনাশক কিন্তু আপনারা একদমই ভুল করে স্প্রে করবেন না। 4 নম্বর টিপস হিসেবে আমি আপনাদেরকে বলবো, ফুল যখন এরকম ফুটে যাবে অর্থাৎ সম্পূর্ণ মুখগুলি খুলে যাবে এরকম, তখন কিন্তু আপনারা সেই ফুল গাছগুলিকে একটা শেড এরিয়াতে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। শেড এরিয়া বলতে কি, আপনাদের যদি পার্মানেন্ট শেড এরিয়া থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি আপনাদের পার্মানেন্ট শেড এরিয়া না থাকে, উপরে একটা প্লাস্টিক, সাদা যে প্লাস্টিক হয় আর কি, সাদা বর্ণের যে প্লাস্টিক, সেই সাদা বর্ণের প্লাস্টিক আপনারা টাঙিয়ে দেবেন। আমিও ঠিক তাই করেছি, উপরে একটা হালকা সাদা বর্ণের আমি প্লাস্টিক টাঙিয়ে দিয়েছি এবং যখন সূর্যালোকটা ওঠে তখন কিন্তু আমি উপরের দিকে টাঙিয়ে দিই। তাহলে এই যে ফুল ফুটে গেছে যে গাছগুলিতে, সেই গাছগুলিতে সূর্যালোক আর কি পড়ে না, সেই জন্য ফুলগুলি কিন্তু অনেক দিন আমি লাস্টিং করাতে পারি। এছাড়াও রাতের দিকে যে শিশির পড়ছে বা কুয়াশা পড়ছে ভোরের দিকে, সেই শিশির বা কুয়াশার হাত থেকে কিন্তু রক্ষা করার জন্য কিন্তু একটা হালকা শেড আপনারা তৈরি করে নেবেন, যাদের পার্মানেন্ট শেড নেই, এবং সেই শেডের নিচেই কিন্তু এই ফুল গাছগুলিকে রাখবেন, যার ফলে ফুলগুলি কিন্তু লাস্টিং করবে আরও অনেক দিন। এই কাজটি কিন্তু আপনারা মনে করে করবেন, তাহলে দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা ফুলগুলি অনেক দীর্ঘায়িত হবে। 5 নম্বর টিপস হিসেবে আমি আপনাদেরকে বলবো, এই গাছগুলি যে মিডিয়াতে বসানো থাক না কেন, সে সিন্ডার মিডিয়াও হতে পারে বা মাটিতেও হতে পারে, সেই মিডিয়াতে কিন্তু জলটা ঠিক করে আপনারা দেবেন। কখনোই যেন সেই মিডিয়া যেন শুকিয়ে সাদা খটখটে না হয়ে যায় এবং গাছ যেন কখনো ঝিমিয়ে না পড়ে, তাহলে কিন্তু গাছ একটা অ্যাটাক পাবে বা আঘাত পাবে, যার ফলে কিন্তু ফুলগুলি ঝিমিয়ে পড়বে এবং ফুলগুলির মুখ আপনারা কিন্তু নিজে থেকে আর খুলতে পারবেন না। ঝিমিয়ে পড়ার ফলে ওই যে ফুলগুলি নেতিয়ে পড়বে, ওই নেতিয়ে পড়ার পরে আর কি আপনারা কিছু করতে আপনারা পারবেন না, যার ফলে ফুলের মুখগুলি কিন্তু আর খুলবে না এবং ফুলগুলি শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ে যেতে পারে। সেই জন্য বলছি, জলটা আপনারা ঠিক করে দেবেন। আবার কখনোই যেন জলটা বেশি পরিমাণে দেবেন না, মাটির অবস্থা বুঝে কিন্তু আপনারা দেবেন। মাটি যখন দেখবেন হালকা নরম আছে, তখন আবার পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। জল যেন কখনোই বেশি বা কম যেন না হয়। জল আবার কম হয়ে গেলে দেখবেন এই ফুল গাছগুলি ঝিমিয়ে পড়বে এবং ফুলগুলি ঝরে পড়ে যাবে বা ফুলগুলি শুকিয়েও যেতে পারে, এই ফুলগুলি তখন আর মুখ খুলবে না। সেই জন্য বলছি, জলটা আপনারা ঠিক করে দেবেন, তাহলে দেখবেন ফুলগুলি লাস্টিং কিন্তু আরও অনেক দিন বেড়ে উঠবে। কখনোই যেন কোনো কিছু অভাব যেন এই ফুল গাছগুলিতে না হয়। অভাব বলতে কি, কোনো খাবারের অভাব আমি বলছি না, খাবারের অভাব তো আমরা আগেই পূরণ করে দিয়েছি, অর্থাৎ এখন শুধু জলসেচ ব্যবস্থাটা আমাদেরকে এই চন্দ্রমল্লিকা গাছগুলিতে ঠিক করে যেতে হবে, যাতে কখনোই জলের অভাব না ঘটে, আবার বেশিও যেন জল যেন এই গাছগুলিতে না হয়, সেদিকটাতে খেয়াল রাখবেন, তাহলেই কিন্তু হবে। তো আমি কিভাবে আপনারা আপনাদের বাগানে ফুটে যাওয়া চন্দ্রমল্লিকা গাছের যে ফুলগুলি, সেই ফুলগুলিকে আরও দীর্ঘায়িত করবেন বা লং লাস্টিং করাবেন, আমি 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আপনাদেরকে বলে দিলাম। আপনারা সেই 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু মেনে চলুন, দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা ফুলগুলি আরও দীর্ঘায়িত হবে এবং ফুলগুলি সুরক্ষিত থাকবে, রঙগুলিও কিন্তু ডিসকালার হবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন,
যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।